অপরূপ সুন্দরী মধুবালা। কিশোর কুমারের সঙ্গে তার প্রেম ও বিয়ে আজও রহস্যের বেড়াজালে বন্দী। এটা ছিল বলিউডের ইতিহাসে অন্যতম আলোচিত কিন্তু একই সঙ্গে করুণ এক প্রেম কাহিনী। এই বিয়ের পেছনে ছিল ভালোবাসা, সামাজিক বাধা ও জীবন মৃত্যুর সীমান্তে দাঁড়িয়ে নেওয়া এক কঠিন সিদ্ধান্ত। চলুন জানি কেন কিশোর কুমার বিয়ে করেছিলেন মধুবালাকে। মধুবালার ভালো লাগা প্রেম ছিল কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। তাদের সম্পর্ক অনেক বছর চললেও শেষমেশ তা ভেঙে যায় মূলত পরিবার, বিশেষ করে মধুবালার বাবার কঠোর আপত্তির কারণে। এই বিচ্ছেদ মধুবালাকে মানসিকভাবে ভেঙে দেয়। তখনই কিশোর কুমার আসেন তার জীবনে। দিলীপ কুমারের সঙ্গে বিচ্ছেদের পর কিশোর কুমার, যিনি তখন বিবাহিত ছিলেন, মধুবালাকে বিয়ে করতে চান। কিশোর কুমারের প্রথম স্ত্রী রুমা গুহ ঠাকুরতা। অনেকেই বলেন কিশোর কুমার নাকি মধুবালার সৌন্দর্যের প্রেমে পড়েছিলেন। কিন্তু মধুবালা যখন অসুস্থ হতে শুরু করেন তখন কিশোর কুমার তার পাশে থাকেন এবং 1960 সালে তাকে বিয়ে করেন। বিয়ের সময়ে মধুবালার হৃদযন্ত্রে গুরুতর সমস্যা ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়ে দেন তিনি হয়তো আর বেশি দিন বাঁচবেন না। এমন পরিস্থিতিতেও কিশোর কুমার বিয়ে করেন তাকে। অনেকে বলেন এটা ছিল করুণার বিয়ে, আবার অনেকে বলেন এটি ছিল নির্ভেজাল ভালোবাসা। কিশোর কুমার মধুবালার জন্য লন্ডনে চিকিৎসার ব্যবস্থা করেন, তবে তখন চিকিৎসা ব্যবস্থা সীমিত ছিল। বিয়ের পর কিশোর কুমারের পরিবার মধুবালাকে পুরোপুরি মেনে নেয়নি। এমনকি বিয়ের পর কিশোর কুমার নাকি তাকে একা রাখতেন মুম্বাইয়ের কার্টার রোডের একটি বাড়িতে, যেখানে একজন নার্স ও একজন পরিচারিকা ছিলেন সার্বক্ষণিক। তবে কিশোর কুমারের মাঝে মধ্যে এসে তাকে সময় দিতেন এবং চিকিৎসার ব্যবস্থা করে দিতেন। 1933 সালে জন্ম নেওয়া মধুবালার আসল নাম ছিল মুমতাজ জেহান বেগম দেহলভি। 1942 সালে মাত্র 9 বছর বয়সে বসন্ত চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। তখন তিনি বেবি মুমতাজ নামে পরিচিত ছিলেন। 14 বছর বয়সে নীলকমল সিনেমায় প্রধান চরিত্রে রাজ কাপুরের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবনে এক নতুন ধাপ পৌঁছে যায়। সেই সময় থেকে তিনি মধুবালা নামে পরিচিত হতে শুরু করেন। মধুবালা, যার অর্থ মধুর কন্যা বা মধুময়ী, এই বিশেষ স্ক্রিন নাম রাখতে তাকে পরামর্শ দেন চলচ্চিত্র অভিনেত্রী দেবিকা রানী, যিনি তার অভিনয় প্রতিভা ও সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন। পরবর্তীতে মুমতাজ জেহান বেগম দেহলভি সুপরিচিত হতে থাকেন মধুবালা নামে। পরবর্তী দশকের শ্রেষ্ঠ বলিউড নায়িকাদের একজন হিসেবে আবির্ভূত হন মধুবালা। দীর্ঘ 9 বছর হৃদরোগে ভুগে 1969 সালে মাত্র 36 বছর বয়সে মারা যান তিনি। কিশোর কুমার ছিলেন মধুবালার জীবনের শেষ ভরসা। তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না, এমন কথাও কেউ দাবি করেন। তবু কিশোর কুমার শেষ পর্যন্ত মধুবালার পাশে থাকার চেষ্টা করেছিলেন। তাদের সংসার ও প্রেম নিয়ে এখনো শেষ নেই রহস্যে।